উত্তর 24 পরগনার জেলার সদর শহর বারাসাতে যানজট নিত্যদিনের সমস্যা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় সড়ক যানজট মুক্ত করতে নির্দেশ দিলেও পরিস্থিতির কোনো বদল হয়নি। 34 এবং 35 নম্বর জাতীয় সড়ক, গুরুত্বপূর্ণ টাকি রোড সহ বারাসাতের একাধিক রাস্তায় যানজটের কারণে সমস্যায় পড়তে হয় মানুষকে। বেআইনি টোটো এবং অটোর জন্যই শহর অবরুদ্ধ হয়ে পড়ছে বলে অভিযোগ। বেআইনি টোটো ধরতে জেলা মোটর ভেহিকেল দফতর অভিযান চালালেও যানজটের চেনা ছবিটা বদলায়নি। টোটো ভীষণ অসুবিধা করছে। অটো তো করতোই, টোটোর কোনো সিগন্যাল মানছে না, কিছু না, যেখান থেকে ঘুরিয়ে দিচ্ছে। টোটোটাকে মেন রোড থেকে সরিয়ে দেওয়া উচিত আমার মনে হয়। হ্যাঁ, টোটোর জন্য তো অসুবিধা, টোটো আর অটোর জন্য তো অসুবিধা হচ্ছে। পাশ দিয়ে যদি ওদের জন্য পার্সোনাল রাস্তা করে খুব ভালো হবে। হবে কি সম্ভব? আশ্বাস মিললেও আজও বারাসাত শহরে বারকোড পায়নি বহু টোটো। তাই শহরের বুকে অবাধেই চলছে বারকোডহীন টোটো। হ্যাঁ, চারিদিকে ট্রাফিকরা ধরছে, ইচ্ছা খুশি আটকে দিচ্ছে, থানায় কখনো ঢুকিয়ে দিচ্ছে। কিভাবে চলছেন তাহলে? তবু ইচ্ছা থাকলে উপায় নেই, কখন ধরছে তো আটকে দিচ্ছে, তারপরে ছেড়ে দিচ্ছে তো বেরিয়ে যাচ্ছে। আমাদের তো না চালালে খাবো কি? টোটো তো আমাদের চালাতেই হবে। বার করতে আমাদের দেবে বলছে। শহরে টোটো অটোর সংখ্যার অস্বাভাবিক বৃদ্ধির দায় কেন্দ্রীয় সরকারের ঘাড়ে চাপিয়েছেন বারাসাত পুরসভার উপপ্রধান। টোটো এরা তো বাধ্য হয়ে করছে, কারণ বিগত 10 বছরে কেন্দ্র সরকার চাকরির জায়গাটা পুরোপুরি সংকুচিত করে দিয়েছে। ন্যাচারালি বেকার যুবকরা তারা না চাচ্ছে চাকরি, কন্ট্রাকচুয়াল কিছু স্টাফটা হয়তো নিচ্ছে, কিন্তু সেইভাবে নেওয়া হয়নি, বাধ্য হয়ে টোটো চালাচ্ছে। টোটো চলাচল নিয়েও তৃণমূলের বিরুদ্ধে কাটমানির অভিযোগ তুলেছে বিজেপি। শাসক দলের এক শ্রেণীর নেতা এগুলো নিজেরা পার্সোনালভাবে এই টোটো বা অটোকে তারা ইয়ে করছে, বিনা পারমিটে তাদের সমস্ত কিছু চলার অনুমতি দিয়েছে এবং এই টাকাটা টোটালি পার্টি ফান্ডে যাচ্ছে, যার জন্য সাধারণ মানুষের দিকে তাদের দৃষ্টি নেই। লক্ষ লক্ষ টাকার বিনিময়ে এরকম বারাসাতের মতো একটা শহরের বুকে বেআইনিভাবে হাজার হাজার টোটো অটো চালাবার এরা অনুমতি দিয়েছে। এখানে চেয়ারম্যানের কোনো হেলদোল নেই, প্রশাসনের কোনো হেলদোল নেই। অনিয়ন্ত্রিত টোটো অটোর জন্য শুধু যানজটই নয়, বাড়ছে দুর্ঘটনাও। বারাসাত থেকে দীপঙ্কর ভৌমিকের রিপোর্ট, এনকেটিভি বাংলা।